ইরানে আন্দোলন প্রতিবাদ বিক্ষোভের ডামাডোলে। এই যে কিছু উটকো নাস্তিক মনে হয়, আমার ধারণা উটকো নাস্তিক ছাড়া এই কাজ করতেই পারে না। তো কি কামটা করছে দেখেন, কি কামটা করেছে এখানে। এই যে ফেসবুকে দেখলাম যে আপলোড করছে, এটা কি ফেস্টুন বলবো নাকি, ফেস্টুন না প্লাকার্ড। তো এই ধরনের প্লাকার্ড নিয়ে নাকি ওই আন্দোলনের ছেলেপেলেরা নাকি আন্দোলন করছে, বিক্ষোভ করছে। তো সেখানে এই যে কি লেখা, আই অ্যাম নট মুসলিম, আই অ্যাম পার্সিয়ান, আই হেট ইসলাম। তার মানে আমি মুসলমান না, আমি একজন পার্সিয়ান মানে পারস্যবাসী, এবং আমি ইসলামকে ঘৃণা করি। এইটা লিখে নাকি ওই বিক্ষোভকারীরা আন্দোলন করছে। আমি কিন্তু এটা বিশ্বাস করি না। এইটা হয়তো কোনো উটকো নাস্তিক এআই দিয়ে বানিয়েছে, বা হয়তো হাতে বানিয়ে এটা ছবি তুলে এখানে লাগিয়ে দিয়েছে। আবার পার্শ্বে দেখা যাচ্ছে একটা মেয়ে, ইরানি মেয়ে, সে সিগারেট আগুন জ্বালাচ্ছে। তো কি দিয়ে, ওই যে ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি সম্বলিত কাগজ, সেটাকে জ্বালিয়ে তা থেকে কিন্তু ওই সিগারেট ধরাচ্ছে। কী ভয়ঙ্কর, তাই না? আমার ধারণা এটাও ওই উটকো নাস্তিকের কাণ্ড কারখানা হবে। এখন তো চান্স পেয়ে গেছে, তাই না? ওই যে ইরানে যারা শাসক গোষ্ঠী আছে, ওরা তো নিজেদেরকে বলে যে ইসলামী শাসক গোষ্ঠী। তো ওদের বিরুদ্ধে এখন আমেরিকা এবং ইসরায়েলের মদতে তো ওখানে আন্দোলন সংগ্রাম হচ্ছে। যদিও একটা ভিডিওতে আমি অলরেডি বলেছি, এই আন্দোলনের এগেনস্টে এখানে এই যে পিছনে যে আমেরিকা আছে, তার টাকা পয়সা খরচ হচ্ছে। এখানে আমেরিকা এই যে আন্দোলন করে ইসলামী শাসনকে এখান থেকে উচ্ছেদ করতে চায়। আমাদের বাংলাদেশের মমিন মুসলমান কেন, সারা দুনিয়ার অধিকাংশ মমিন মুসলমান দেশে দেখবেন যে এইটাকে তারা খারাপ মনে করছে। অর্থাৎ ইসলামী শাসন আছে, সেটা আমেরিকা কেন উচ্ছেদ করবে এটা। অথচ অথচ পৃথিবীর বিভিন্ন দেশে যখন মনে করেন যে গণতান্ত্রিক সেকুলারিস্ট যে সমস্ত শাসক গোষ্ঠী ছিল, তাদেরকে উচ্ছেদ করে দিয়ে আমেরিকা যখন সেখানে ইসলামী শাসন কায়েমের জন্যে পয়সা কড়ি ঢালে, উদাহরণস্বরূপ বাংলাদেশ, তাই না? বাংলাদেশে 5 আগস্ট 2024 সালে যে ঘটনা ঘটছিল, প্রথমে তো পাবলিক বোঝে নাই, কিন্তু পরবর্তীতে তো আস্তে আস্তে পাবলিক বুঝছে যে বস্তুতে আমেরিকা এখানে ওই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলটল এগুলোকে আউট করে দিয়ে বাংলাদেশে বস্তুতে একটা ইসলামী শাসন কায়েমের জন্য এই কর্মকাণ্ডটা করছে, যেটা কিন্তু আমরা অলরেডি দেখছি নাকি। এবং এই ক্ষেত্রে কিন্তু আমেরিকা যে সাহায্য সহযোগিতা করলো, টাকা পয়সা খরচ করলো মিলিয়ন মিলিয়ন ডলার, ওইটা কিন্তু ঠিক আছে। অর্থাৎ ইসলামী শাসন মানে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শাসনকে উৎখাত করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করলে সেটা ঠিক আছে। কিন্তু কোনো দেশে ইসলামী শাসন উচ্ছেদ করে গণতান্ত্রিক সিস্টেম চালু করার যদি কোনো চেষ্টা যদি এই আমেরিকা করে, টাকা পয়সা ঢালে, তখন কিন্তু সেটা খারাপ। এইটা ঠিক বললাম না। আচ্ছা, যাক গিয়ে আসল কথায় আসি। এখানে এই যে পোস্টারে দেখা যাচ্ছে, কি বললো, আই এম নট এ মুসলিম, আই এম পার্সিয়ান, আই হেট ইসলাম। আমি বিশ্বাস করি না এইটা। আন্দোলন সংগ্রাম ইরানে যারা করছে, আমি বিশ্বাস করি হ্যাঁ তারা আন্দোলন করছে। আমেরিকা বা ইসরায়েলেদের পিছনে থাকুক বা না থাকুক, পাবলিক এমনিতেই ক্ষিপ্ত হয়ে গেছে, যেহেতু টাকা পয়সার ভ্যালু কমে গেছে, তাদের পকেটে টাকা নাই, আর যা আছে তা দিয়ে খাবার জোটে না। তো স্বাভাবিকভাবে তখন তো আর ইসলাম দিয়ে তারা তো আর সন্তুষ্ট থাকবে না, তাই না? ইসলামী শাসন দিয়ে তো সন্তুষ্ট থাকবে না, তারা তো খাবার চায়। অর্থাৎ এই হেতু তারা হয়তো রাস্তায় নেমে আন্দোলন করছে, ইটস ওকে। কিন্তু আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে যারা নাকি আন্দোলন করছে তারা ইসলামকে হেট করে না। তারা ইসলামকে হেট করে, এটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি। কারণ শত শত বছর ধরে তারা মুসলমান, তারা তো আর কালকে মুসলমান না। সেই মনে করেন যে 8ম শতাব্দীর দিকে আরবের মুসলমানরা কিন্তু পার্সিয়ান সাম্রাজ্য দখল করে তারপরে আস্তে আস্তে তাদেরকে ইসলামে দীক্ষিত করে। তো সে আজকের কথা নাকি, মিনিমাম 1300 বছর, তাই না? 1300 বছর ধরে এই ইরানের লোকজন কিন্তু মুসলমান। তো এতদিন পরে এসে তারা হঠাৎ করে কী কারণে বলবে যে আই হেট ইসলাম, আই এম নট এ মুসলিম? এটা প্রশ্নই ওঠে না। আসলে ঘটনা কি জানেন? ঘটনা হচ্ছে এখানে
ইরানের লোকজন ইসলাম থেকে ইসলামী এই যে শাসক গোষ্ঠী আছে না, একে পৃথক করে ফেলছে। অর্থাৎ তারা হয়তো বলতে চাচ্ছে যে আমরা মুসলমান, ঠিক আছে, আমরা ইসলাম পালন করি, নবীকে মানি, কোরআন মানি, সবই ঠিক আছে, কিন্তু আমাদেরকে যারা শাসন করে ওই যে আলী খামেনি এবং তার দলবল, এরা আসলে মুসলমান না, বা এরা খাঁটি মুসলমান না, এরা বস্তুত ইসলামকে ব্যবহার করে আমাদের উপরে চেপে বসছে। ইসলাম ঠিক আছে, ইসলাম একমাত্র সত্য ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এটা নিয়ে তাদের হয়তো কোনো সমস্যা নাই। এরা এখন এই এই ইসলামী শাসক গোষ্ঠী যারা, তাদেরকে দোষী সাব্যস্ত করেছে। অর্থাৎ দোষী হলো আলী খামেনি, দোষী হলো পেজেশকিয়ান, দোষী হলো আইআরজিসি। তারা বাড়াবাড়ি করেছে ধর্মের নামে, কিন্তু ধর্মের মধ্যে কোনো সমস্যা নাই। আমি নিশ্চিত ইরানের লোকজন ঠিক এভাবেই চিন্তা করছে, এবং এই জন্যই তারা আন্দোলন করছে। অর্থাৎ ইসলামের ব্যাপারে এদের কোনো অনুভূতি আছে আমার তা মনে হয় না। অনুভূতি বলতে আমি যেটা বলতেছি, মানে বিতৃষ্ণা আছে আমার তো মনে হয় না, কারণ ইসলাম এত ইজি জিনিস না। ইসলাম কিন্তু আসলে খুবই স্ট্রং একটা আইডিওলজি। ইসলাম খুবই স্ট্রং একটা আইডিওলজি, এটা অনেকে বুঝতে পারে না। এর একটা অন্যতম কারণ হচ্ছে এদের জীবন ব্যবস্থা। অর্থাৎ একেবারে ছোটো বয়স থেকে তো ইসলাম দিয়ে এদের মস্তিষ্কটাকে একেবারে ওয়াশ করে ফেলা হয়। হ্যাঁ, পরবর্তীতে বড় হয়ে যতই কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখুক, গবেষণা করুক, ইট ডাজন্ট ম্যাটার, দে আর অলরেডি ব্রেইন ওয়ার্ড অ্যান্ড দে ক্যান্ট ক্লিনস দেয়ার ব্রেইন অ্যান্ড ক্লিনস দেয়ার ব্রেইন ফ্রম ইসলাম এট অল। They are 100% infiltrated with Islam, এবং সেই হেতু এরা ইসলামকে দায়ী করছে আমার তা মনে হয় না। যদিও অবশ্য একটা খবরে দেখলাম যে ওখানে একটা মসজিদে নাকি আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে আমার তা মনে হয় না। তবে হ্যাঁ, হতে পারে হয়তো আইআরজিসি বা সরকারের কোনো ইসলামিক ইনস্টিটিউট যেখানে হয়তো বসে ওরা হয়তো শাসন কার্য চালাতো, অর্থাৎ ওইটা ইসলামের জন্যে, অর্থাৎ ইসলাম খারাপ এই জন্যে মসজিদ জ্বালিয়ে দিয়েছে বা ইনস্টিটিউট জ্বালিয়ে দিয়েছে, আমার তা মনে হয় না। তো যাই হোক, আমার কি মনে হয় বা না হয় সেটাতে তো কিছু যায় হয় না। আর আমি কেন এই কথাগুলো বললাম, কারণ আমি মুসলমানদের মন এবং মানুষ, অর্থাৎ সাইকোলজিক্যাল বা মেন্টাল সেট আপ আমি খুব ভালো করে জানি। কারণ আমি তো এই সমাজেই জন্মগ্রহণ, এই সমাজে বেড়ে ওঠা, তাই না? সারা জীবন এই সমাজে আমার চলাফেরা, এবং তাদের সাথেই চলাফেরা, তাদের সাথে উঠবস, কথাবার্তা। অথবা আমি তাদের সাইকোলজি তো একেবারে রক্ত অস্থির মধ্যে আমি জানি। যখন ওই যে ওই আবু বকর আল বাগদাদি একেবারে খাঁটি সহি ইসলাম চালু করলো, ওই যে সিরিয়া ইরাকে খিলাফত কায়েম করে, তাই না? ওই যে গনিমতের মাল হিসেবে প্রাপ্ত যে ইয়াজিদি নারীদেরকে ওই যে বেচা কিনা শুরু করলো দাসী হিসাবে। এখন এটা কি ইসলাম বিরোধী নাকি? না, এটা তো ইসলাম বিরোধী না, ওরা তো সঠিক কাজই করছিল, রাইট? কিন্তু অনেকে বলছিল ইহার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ইসলাম ঠিক আছে, ওরা যা করছে এটা ভুল। কিন্তু আসলে তো তা না। তো ইরানের ব্যাপারেও আমার কাছে সেরকম মনে হয়। ইরানের জন্য ইসলাম ত্যাগ করছে বা ইসলামকে ঘৃণা করছে আমার তা মনে হয় না। তারা আসলে বলতে চাচ্ছে যে ইসলাম ঠিক আছে, বাট ওই ইসলামকে ব্যবহার করে যে রেজিম শাসন করছিল ওরাই ভুল। এই হেতু এই যে আন্দোলন বিক্ষোভ, এটা যদি সফলও হয় এবং ইরানের এই রেজিমের যদি পতনও ঘটে, তাহলে ইরানের লোক যে মুক্তি পাবে আমার তা মনে হয় না। গণতান্ত্রিক হবে না, গণতন্ত্রও প্রতিষ্ঠিত হবে না, কিছুই হবে না। আলটিমেটলি ওয়ান্স আপন এট এ টাইম দে উইল এগেইন স্টার্ট মুভমেন্ট রেভোল্ট টু এস্টাবলিশ শারিয়া ল ইন ইরান, মেবি ইন নিয়ার ফিউচার। দেখেন 10-15-20 বছর পরেই দেখবেন যে এই ইরানিয়ানরা আবারও এখানে ইসলামী শাসন কায়েমের জন্য রাস্তায় নামবে। আমি একেবারে বলে দিলাম, কারণ আমি এই মুসলমানদের মন মানুষকে খুব ভালো করে জানি। যেখানে এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের জয় জয়কার, একেবারে দুনিয়াদারি সমস্ত রহস্যের উন্মোচন করছে বিজ্ঞান, তাই না? সেই সময়ে যখন মমিন মুসলমানরা আরও বেশি ধর্মান্ধ, আরও বেশি ধর্ম উন্মাদ হচ্ছে এই বিশ্বাস করে যে কোরআনে এর মধ্যে আছে সব বিজ্ঞান, তখন এই ইরানিয়ানরা এত সহজে ইসলাম ত্যাগ করে একেবারে নাস্তিক হয়ে যাবে, উদার হয়ে যাবে, বিষয়টা এত সহজ না। ধন্যবাদ।